এত প্যাচ, ওটা বুঝতে গেলে ভীষণ বোঝার চেষ্টা করেও পারবেন না। কারণ কি জানেন, ওনার মনটা অনেক বড়, আর সেই বড় মনে অনেক ময়লা পড়েছে। এবার শুনুন ডাক্তারবাবু, আমি কি বলছি। হ্যাঁ বলুন। আপনার কাছে যখন পেশেন্ট আসে, হ্যাঁ। যেমন আপনাকে প্রশ্ন করা হয়, মানে আপনি প্রশ্ন করেন তাদেরকে যে গতকাল রাতে কি খেয়েছিলেন, আপনার কোথায় কোথায় সমস্যা, কি খেতে ভালো লাগে, তো সেরকম ভাবেই আজকের আমি দেখব আপনি আপনার মনের মানুষের খেয়াল কতটা রেখেছেন। রান্নাটাই পাস করতে, এটাতে তাও হবে না। আমি কিছু প্রশ্ন করব, আমি প্রশ্ন করার পর ম্যাডাম সেই উত্তর বড় মার কানে কানে বলবেন, তারপরে সেই উত্তর আপনি জোরে জোরে বলবেন। দেখব কটা প্রশ্নের উত্তর আপনি সঠিক দিচ্ছেন, মানে আপনাদের মনের মিল কতটা। তাহলে আপনি রেডি? রেডি। একটা রচা হলে ভালো হয়, চিনি ছাড়া। বাবা আমার চেয়ারে বসছে রচা, এরপর বলবি তো দাদুর গড়গড়াটা বার করতে আনবো। শয়তান বেটা ছেলে। ডাক্তারবাবু, হ্যাঁ। প্রথম প্রশ্ন, আপনার জন্য জামা কিনতে গেছেন ম্যাডাম, একটা গোলাপি জামা, একটা সাদা জামা, আর একটা হলুদ জামা, কোনটা ম্যাডাম কিনবেন আপনার জন্য? এবার ম্যাডাম উত্তরটা দিন কানে কানে আসতে। হ্যাঁ, এবার আপনাকে সেটা বলতে হবে কোন রং। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু। সাদা। সঠিক উত্তর সাদা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অবসর সময় ম্যাডাম কিভাবে কাটান সেটা আপনাকে বলতে হবে। একটা হচ্ছে বই পড়ে, সিনেমা দেখে, আর 3 নম্বর হচ্ছে রান্না করে। ম্যাডাম আপনি আনসারটা দিয়ে দিন কানে কানে আস্তে আস্তে, তারপর ডাক্তারবাবু উত্তর দেবেন, দেখবো মিলছে কিনা। বলুন ডাক্তারবাবু। বলুন ডাক্তারবাবু। সিনেমা দেখে। সিনেমা দেখে মিলেছে না, ভুল উত্তর, রান্না করে। এই জন্যই আপনার রান্না হালটা এই অবস্থা দেখছি। হ্যাঁ, আপনি যা বলার বাড়িতে গিয়ে বলবেন ম্যাডাম। একদম একদম। দেখি ডাক্তারবাবু আপনাকে বাঁচানো যায় কিনা। সহজ প্রশ্ন দিই, ধরুন মন খারাপ, আপনি ঘুরতে নিয়ে যাবেন ম্যাডামকে, পাহাড়, জঙ্গল আর সমুদ্র। বলুন ডাক্তারবাবু। সমুদ্র। সমুদ্র। রান্নায় পাস হবেন কিনা জানি না, তবে এই খেলায় খুব ভালো মতো পাস করেছেন ডাক্তারবাবু। সেই আনন্দে যাওয়ার আগে ছোট ম্যাডামের জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার। এই ও তো খেললোই না, পুচু নেই বলে বাড়ির ভিতরে ঢুকে যা তা করছে। আমাদের কোম্পানি থেকে ওনার এবার জন্য একটা পাঠিয়েছে। ছোট্ট প্রশ্ন, হ্যাঁ। উত্তর দিতে হবে। আমার হাতের সামনে একটা কাচের বোল রয়েছে, আচ্ছা। দুটো কাচের গ্লাস রয়েছে, হ্যাঁ। একটা কাঠের কৌটো রয়েছে, আচ্ছা। তারপরেও হ্যাঁ। আমি কেন একজন লোকের জুতো দিয়ে মারব? না না, এক মিনিট, এই। এক মিনিট আপনি বসুন, এক মিনিট আপনি বসুন। আচ্ছা, আমি ছোট ম্যাডাম একটা কথা বলি, আপনি একটু এদিকে আসুন। ও শরীর সুস্থ, ধরে বসাতে হবে না, এমনি এসে বসবে। ছোট ম্যাডাম দেখলেন তো হাজবেন্ড আর ওয়াইফের কি সুন্দর মনের মিল। ডাক্তারবাবু আপনিও বসুন। দেখলাম তো। তো আপনি কখনো বড় মার মনের কথা বোঝার চেষ্টা করেছেন? কেন, উনি কি আমার হাজবেন্ড? না, একই বাড়িতে থাকেন, নিজের মানুষ। মানে আস্তে আস্তে হাজবেন্ডের জায়গায় চলে যাচ্ছে। না, বোঝার চেষ্টা করিনি, কারণ এত প্যাচ, ওটা বুঝতে গেলে না, আপনি ভীষণ বোঝার চেষ্টা করেও পারবেন না। কারণ কি জানেন, ওনার মনটা অনেক বড়, আর সেই বড় মনে অনেক ময়লা পড়েছে। ময়লা পরিষ্কার করার ফিনাইল, এটা দিয়ে Thank you. ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন ওনার মন, খুব দরকার দেখবেন ছিল। মন ক্লিয়ার, আর মনের কথা পরিষ্কার বুঝতে মা। পারবেন। এইবার কি বলছিলেন বড় মা, বলুন। আমি বলছিলাম তোমার বাবার নামের আগে আমি চন্দ্রবিন্দু বসাবো, জানোয়ার। দেখুন তো, এটা বাথরুম পরিষ্কার করতে কাজে আসবে না? না, কেন? যেখানে লিক হয়েছে সেই জায়গা পরিষ্কার করতে ও কাজে আচ্ছা, লাগে। চলুন তাহলে। শাশুড়ি বৌমার রান্নাঘর রান্না না না না